আজকে 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 এটা তাহলে কি কাজ হচ্ছে? ফেব্রিকে কাজ হবে কিসে? রুমালের উপরে। রুমালে ফেব্রিকের কাজ করতে গেলে যেটা মার্কটা করতে হয়, তোমরা তো মানে ডাইরেক্ট ড্রয়িংটা তো জানো না। তোমরা কী করবে, কোনো একটা ড্রয়িং কাগজের উপরে করবে, ঠিক আছে? সেটাকে কাগজের উপরে প্রথমে ট্রেসিং পেপার রাখবে, দিয়ে তার উপরে যে কাগজে যে ড্রয়িংটা আছে সেটা ফেলে প্রথমে আগে ড্রয়িংটা করে রাখবে, ঠিক আছে? যেটা নিয়ম আর কি। সেটা করলে কী হবে, তোমাদের ড্রয়িংটা, আমি ধরো ড্রয়িংটা জানি বলে আমি নিজের মতন করে দেবো। কিন্তু তোমরা যখন করবে তখন প্রথমে আগে যে কোনো কাগজের উপর করে নেবে, করে নিয়ে তোমরা ট্রেসিং পেপারও করতে পারো, অথবা আরেকটা না ট্রেসিং পেপারে এটা ভালো হবে, ঠিক আছে? নিচে কার্বন পেপার দিয়ে দেবে, দিয়ে ট্রেসিং পেপারে ড্রয়িংটা করে নিলে, দিয়ে আস্তে 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 করে পেন্সিলটা বেশি ছুটে, এত ছুটলে করা যাবে না। এই পেন্সিল দিয়ে আস্তে আস্তে করবে, বা পুরনো যদি ডট পেন থাকে যেটাতে কালি নেই সেটা দিয়ে করলে ছাপটা নিচে পড়ে গেল, ছাপটা নিচে পড়ে গেলে দিয়ে আস্তে আস্তে করে প্রতিটা ড্রয়িং, ঠিক আছে? যাতে এইটা আমি একটা রুমাল দেখাচ্ছি, তোমরা বাড়িতে করতে পারো, কী বলে টেবিল ক্লথও করতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? কাপড়টা একবারে ম্যারম্যার হয়ে গেছে, হাত থেকে স্লিপ করে বেরিয়ে গেলে এটা করতে। কত মার মাঠটা থাকলে একটাই অসুবিধা হবে, তুমি যখন এটাকে ধুবে না তখন মাঠটা থেকে গেছে, মাড়ের উপরে তুমি কাজটা করেছো, যদি তুমি মাড়ের উপরে রং করো তাহলে মাড়ও উঠবে, সঙ্গে রঙও উঠবে, ওই জন্য মাঠটাকে তুলে দিতে বলেছি। একটু হলেও করবে, ফেড হবে, ফেড হোক না হোক ওখানে কালারটা হবে। আঁকতে গেলে নিচে 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 একটা দিয়ে দিতে হবে কিছু, ব্যাস হয়ে গেল ঝামেলা শেষ। হ্যাঁ, পিচবোর্ডের উপরে রেখেও করতে পারো, কিন্তু ও যে কাপড়টা যেটা দেখিয়েছিল ওই কাপড়টা একটু মোটা টাইপের, ওটাতে একটু ভালো হবে। এটা একটু ল্যাদলাতে টাইপের হয়ে গেছে, অসুবিধা কিছুই হবে না, ঠিক আছে? এবারে বিষয়টা হলো, এই একটা ফুল এঁকেছি, ফুলটা বোঝাও যাচ্ছে না, সেটা আমি করে দিচ্ছি। আচ্ছা, কালার বলতে সাইডেও করতে বলতে কেন করে যাবে না? না না, ওই তুলিয়ে টেনে দিচ্ছি আমি, দেখুন। এই তো ভালো হয়েছে কাজটা, এই কাজটা ভালো হয়েছে, খারাপ হয়নি। ঘরে ছিল, সে বাড়িতে বানিয়ে আছে, ও কাজ করে বাড়িতে। ব্রাশ দেখা, ব্রাশ একটা দেখ, সরু ব্রাশ দেখ, সরু ব্রাশটা দে, নীলটা দে। শৌখিন জিনিস এগুলো, এত শৌখিন। আচ্ছা, সেই ইয়েটা কোথায় গেল, লোশনটা কোথায় গেল? লোশনটা দিলাম, লোশনটাকে একদম দিয়ে দিন। লোশন কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম মানে মানে একটুখানি দিতে হবে, বেশি দিয়ে ভালো একটু করে নেবো সেরকম কিছু হবে না, ঠিক আছে? এই লোশনটা কি হয়, লোশন, ফেব্রিক লোশন, এর মিডিয়াম 1-2 পাওয়া যাবে, মিডিয়াম 1-2 রাখে। আবার স্যারকে ফোন করছিলাম কোনটা নেবো। এইটা কিছুই না, রংটাকে একটু ভালো মতন ধরে রাখে, আর কিছুই ব্যাপার নয়, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, না হলে এমনি রং করে দিলেও এটা থেকে যাবে। এটা এই যে ফেব্রিক বলে না, ফেব্রিক এবং ওয়ান টাইপ অফ অ্যাক্রিলিক কালার, এটা ঠিক আছে? হ্যাঁ, এটা অ্যাক্রিলিক কালার কি শুধু জল দিয়ে টেনে দিলেই ঝামেলা শেষ হয়ে যায়। লাগছে, একটু লাগছে রে, একটু পিচবোর্ড টাইপের কিছু আছে। হ্যাঁ,
পিচবোর্ডটা দিবি না? পিচবোর্ডের পিছন দিকটা, হ্যাঁ ও প্লাস্টিকের, নিয়ে নিয়ে নিয়ে, ভালো জিনিস। এইটা এটা ইয়েলো রং, ইয়েলো কালার করলাম, এর সঙ্গে আবার একটু কালার করে দেওয়া যাবে, একটু রেড দিয়ে দেওয়া যাবে, রেড মিশিয়ে একটু অন্যরকম করে দেওয়া যাবে, ডিজাইন করে দেওয়া যাবে। ঠিক আছে, আমি সাইডগুলোতে একটু ইয়েলো দিয়ে দিলাম। ঠিক আছে, সাইডগুলো একটু ইয়েলো দিয়ে দিলাম। কালার কম্বিনেশনটা যেটা আছে না, সেই কালার কম্বিনেশনের বিষয়টাকে একটু খালি মানে নিজের মতন করে একটু বুদ্ধি খাটাতে হবে। কীরকম, যে তোমরা সবাই জানো মোটামুটি প্রাইমারি রং কী কী, ঠিক আছে, হলুদ আর কি আছে, ইয়েলো, রেড আর ব্লু। ঠিক আছে, এই তিনটে কালার দিয়ে তোমরা আরও ভালো কাজ করতে পারবে। ঠিক আছে, এইটাতে একটুখানি রেড দিয়ে দিলাম। ঠিক আছে, এর মধ্যে এইটাতে এই রেডটাকে এটাই করলাম, তো এখানে রেডটা একটু এটার সাথে একটু মিক্স করে দিলাম। ঠিক আছে, মিক্স করে আবার একটুখানি ইয়েলো দিয়ে দিলাম। এটা প্রচুর আছে, একটু অন্য ধরনের লাগবে। ঠিক আছে, মাঝখানে একটু কালার, হ্যাঁ এমনি শুকিয়ে যাবে, যা অবস্থা এখন। কালার মিশিয়ে চেষ্টা করছি, এবার দেখা যাক কতটা কী হয়। ঠিক আছে, তোমাদের ক্লাসে আজকে যারা আসেনি, ঠিক আছে, তোমরা আজকে ক্লাসে এইগুলো কিন্তু কমপ্লিট করবে, কমপ্লিট করে কিন্তু আমাকে আজকে জমা করে দিয়ে চলে যাবে আজকে। ঠিক আছে, আর কালকে আমি সেরকম হলে কালকে একটা নাটকের থিওরি এবং নাটকের রিহার্সাল কীভাবে হয়, ঠিক আছে, মোটামুটি করে আসবে। এবার প্রতিদিন এই যে ক্লাস হয়ে গেল, তো প্রতিদিনের নাম্বার আমি প্রতিদিন দিয়ে দেব। ঠিক আছে, এটা একটা হয়ে গেল, একটু অন্য ধরনের। ঠিক আছে, যারা আসছে না তাদের বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা। ঠিক আছে, আমার যতটুকু বলার দরকার বা দেওয়ার দরকার আছে, কেন যেটা নিয়ম সেই নিয়মের বাইরে তো আমি বেরোবই না।
এবার অনেকেই এসে বলতে পারে যে স্যার আমি তো অমুক জনের সাথে কথা বলেছি, আমি তো অমুক জনের সাথে কথা বলেছি। আমি কার সঙ্গে কী কথা হয়েছে আমি তো দেখুন, আমি আমার ক্লাসে আমার প্রেজেন্টের খাতা দেখব। রং হলো এমন একটা জিনিস না, রংকে তুমি যদি ভাবো যে আমি একটা কাজ করেই স্যাটিসফাই হবো, মানে করতে পারবো এরপর থেকে, সেরকম কিছু না। তুমি যত কালার করতে পারবে যেরকম হোক, ঠিক আছে, তুমি এই একটা কাজকে তুমি যদি এতে করো, কি বলে, ধরো এটা রুমালে করলে, এরপরে যদি তুমি এমনি ধরো টেবিল ক্লথ যদি করতে চাও, ঠিক আছে, টেবিল ক্লথে করলে তোমার মোটামুটি আরও ভালো হয়ে যাবে কাজটা, ঠিক আছে। ওগুলো যে কোনো একদিন জমা দিয়ে চলে যাবে, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা সেভাবে এখনো পর্যন্ত প্রবলেম নেই, আর বৃষ্টিও তো সেভাবে হয়ও নি। হ্যাঁ 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 হ্যাঁ। ও একটু সাইডে যদি একটু এটাকে আয়রন করে নিত না, এটার টেনশনটা থাকতো না। আয়রনটা হয়নি বলে এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আয়রনটা হয়নি বলে সে এবড়ো কেবড়ো হয়ে গেছে। আয়রনটা করলে না, এগুলোকে বলে দেবেন, এগুলো একটু বুদ্ধি খাটিয়ে নিতে হবে নিজেকে, যে কী করা যেতে পারে। এগুলো কেবল হয়ে গেছে, কী করা যেতে পারে। হ্যাঁ, টাকা মানে যখন হয়ে যায়, ভিজে যায়, তখন আমরা কী করি, হয় রোদে ফেলে দিই, নাহলে আয়রন গরম করে চালিয়ে দিই। তাহলে কি হবে, টাকা একদম স্ট্রেট নতুনের মতন হয়ে যায় টাকা, ঠিক আছে। সেই বুদ্ধিটাই খাটিয়ে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, শুরু করে দাও তোমরা, যে যা নিজেদের কাজ শুরু করে দাও।